ক্ষমা চাইতে পারো, আল্লাহ তোমাদের ক্ষমা করার জন্য আরশ পাক থেকে নেমে আসেন, এ আমার বান্দারা কে পাপ করেছিস বল, আমি তোদের ক্ষমা করার জন্য নেমে এসেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরো কিতাবে এসেছে যদি কেউ গোসল করে নামাজ পড়তে পারে, গোসল করে নফল পড়তে পারে, গোসল করলে যেমন তার গা থেকে সমস্ত দুর্গন্ধ খারাপ দূর হয়ে যায়, ওই রকম গোসল করে নামাজ পড়তে পারে, তার শরীর থেকে আল্লাহ পাক ওই রকম সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ আল্লাহ ওই রকম ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। একবার জোরে বলেন ভাইজান। আমার কলেজের টুকরা বাচ্চারা, আমার যুবক ছেলেরা, তোমরা তোমাদের বাচ্চাদের এই শিক্ষাটা দাও। মায়েরা, বোনেরা, খালারা, বাচ্চাদের এই শিক্ষাটা দাও। মা কচি, আজ শাবে বরাতের রাত রোজা করতে হবে, শাবে বরাতের দিন রোজা করতে হবে, শাবে বরাতের দিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ক্ষমা করবেন বলে ওয়াদা করেছেন, আমার নবী কথা বলছি ভাই, আমি আমার কথা বলছি যে হাফেজ সাহেব বলে গিয়েছে, সাইফুদ্দিন সাহেব এসে বড় বড় কথা বলে গেল, ক্ষমা চাইতে হবে, ক্ষমা করবে কে? ওই সমস্ত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কোন সমস্ত মানুষ বলেছে? প্রথমত শিরককারী, প্রথমত শিরককারী, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যারা শিরক করে তারা যেন আল্লাহর সঙ্গে অংশীদার যারা করে, তাদের দোয়া আল্লাহর দরবারে কি হবে না বলেন, বলেন কবুল হবে। শিরককারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমরা কেউ শিরক করি না তো? কিভাবে করেছি? এ বাবা, শিরককারীয়া বলতে আমরা কি বুঝি বলো তো? কি বুঝি আমরা? কিছু বলো। যারা দেবদেবীর দিয়ে পূজা করে, দেবদেবীর কাছে মাথা ঠকে, মাজারে গিয়ে মাথা ঠকে, মাজারে গিয়ে চাদর চড়ায়, মাজারে গিয়ে এই করে, এদেরকে শিরককারী বলি তো, যে ওরা শিরক করছে। গাজী বাবা একটা বাচ্চা দাও, গাজী বাবা আমার রোগ সেরে দাও, খাজা বাবা আমার এই রোগ থেকে বাঁচিয়ে দাও। এটা বললে হবে না, তওবা করতে হবে। গাজী বাবা আমার বাচ্চা দাও, এটা বলা যাবে না। আয় আল্লাহর ওলি, আয় আল্লাহ আপনার ওলির দরবারে এসেছি, আল্লাহ আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি, আল্লাহ আপনার মাহবুব বান্দার ওসিলায়, এনার নেক দোয়ার ওসিলায় আল্লাহ আমার যদি একটা বাচ্চা দিতেন আল্লাহ, আমি বড় খুশি হতাম। এটা শিরক নয়। আর যদি বলেছি গাজী বাবা বাচ্চা দাও, তাহলে ঈমানও গেল, আমলও গেল। যার ঈমান নেই আমলও নেই, ঈমান নেই আমল নেই, বিয়াদব বেনসিব, ওর কোনো দাম নেই। আমার মা বোনেরা এখন এরা তো মানত করার হুঁশ নেই, পব্য নেই, যা মনে হচ্ছে মানত করছে। একজন এখন মানত করেছে, কি মানত করেছে শুনবেন? মানত করেছে, আল্লাহ আল্লাহ আমার যদি একটা বাচ্চার এই রোগটা সেরে যায়। অনেক বাচ্চার মির্গি রোগ, মায়েরা জানের জ্বালায় এদিকে স্বামী মারছে, এদিকে বাচ্চা সামলাতে পারছে না। অনেক বাচ্চা দেখেন, আল্লাহ মাফ করেন, ক্ষমা করেন, লুলো হয়, প্রতিবন্ধী হয়, মায়েরা কি কষ্ট বলবো। তো মা মানত করছে, আল্লাহ যদি আমার বাচ্চার রোগটা সেরে যায়, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াবো আল্লাহ, যদি এক সপ্তাহের ভিতরে সেরে যায়। এক সপ্তাহ হয়ে গিয়েছে, এক মাস হয়ে গিয়েছে, 2 মাস হয়ে গিয়েছে, ইমাম সাহেবের দাওয়াত করে খাইয়েছে, বাচ্চা সারে। বলছে আল্লাহ বাচ্চা সারল না। এবার মানত করছে, আল্লাহ যদি আমার বাচ্চাটার রোগটা সেরে যায়, আল্লাহ সাইফুদ্দিন হুজুরকে, ভলে আলম সাহেবকে, সাইফুদ্দিনকে দাওয়াত করে খাওয়াবো আল্লাহ যদি সেরে যায়। সে সেবারেও মানত করে, সে ওইরকম 2-3 মাস হয়ে যাচ্ছে, সেও এ বেচারি রাগ সহ্য করতে না পেরে খুব রেগে গিয়েছে। তো এত মানত করছি, নামাজি খাওয়াচ্ছি, ইমাম সাহেব খাওয়াচ্ছি, হুজুর খাওয়াচ্ছি, ফুরফুরে শরীফের পীর সাহেব খাওয়াচ্ছি, বাচ্চার রোগ সারে না। আল্লাহ যদি তুমি রোগ না সেরে দাও, আল্লাহ যদি সেরে দাও, শয়তান খাওয়াবো। কি বলছে? শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহর হুকুম
এখন রোগ আল্লাহ আস্তে আস্তে সুস্থ করে দিয়েছে, শয়তান তো খুঁজতে হবে। রোগ যখন সেরে গিয়েছে কি ভাই, বউরা ঘরে দাঁড়াতে দেবে? দেখেছেন 5 টাকার বাদশা কিনে বলছে আগে মসজিদে দিয়ে এসো। আরে পয়সা নি রে, বলছে তোমার তো থাকবে নি। আমি একটা মানত করেছি ওর বেলায় পয়সা নেই, তোমার সব হচ্ছে ওই বেলায়। যেমন 100 টাকার বাদশা এখন দেখেন মরম জবাই করে ভাত চাটি রেঁধে মসজিদে নিয়ে দিয়ে আসছে। কে খাবে মসজিদ? কে খাবে? মানত করেছি মসজিদে দেবো, আমি মানত করেছি আমার রোগ সেরে গেলি একটা গরু কোরবানি দেবো। কি ভাই মানতের গরুর কোরবানির গোশত সকলে খেতে পারবে? তাহলে আপনারা তো আলেম আল্লাহর রহমতে হয়ে গিয়েছে, খেতে পারবে সব? কারা খাবে? ফকির মিসকিন খাবে। আর মসজিদের যে মানতের ভাত কে খাবে? ফকির মিসকিন খাবে। নাতি বলেছে মসজিদ থেকে বাদশা আনবে, তাই হাত তাই মসজিদের বাদশা হাত পেতে নাতির জন্য দুটো নিচে 3 তলা ঘর কিনতে। বলে কোথারকার সর্বনাশ কথায় হচ্ছে। ওই জন্য করে ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে কি বলা হচ্ছে। শয়তান খাবে, পাবে কোথায়? স্বামীর বলছে শয়তান খাবে, স্বামী বলছে তোর আর খেয়ে দে কাজ নেই, শয়তান আমি কোথা খুঁজে পাবো? এই শয়তান তার দেখা গিয়েছে কোন সময়? বলছে আমি বলেছি তুমি আর খুঁজবে কেন? তা বলছে তুই দেখ। তা বলছে আমি কোথা পাবো, তুমি দেখ। এবার ইমাম সাহেব হুজুরের কাছে ছাড়ার করতে যাওয়ার পালা। মানো ইমাম সাহেব, হুজুর আমার বিবি এর মানত করেছে, হুজুর শয়তান কথা পাবো বলেন না? হুজুর বলছে আর তুই মানত করার লোক খুঁজে পেলি না? অনেকে মানত করে না মায়েরা বোনেরা, আমি দেখেছি, আমি নিজে কানে শুনেছি। অনেকে মানত করে জানের বদলে জান দেন। ও বলে তো দিলে, এবার দেবার সময় বলছে কোথা দেবো? এবার ইমাম সাহেবের কাছে যাও, ইমাম সাহেবের ওকে তা পড়া আছে। এই বুখারী শরীফের হাদিস লাগবে না বাখারী শরীফ লাগবে? ওখানে বলে ওখানে বাখারী লাগবে। ও মানত আর খুঁজে পায় না, বলছে জানের বদলে জান দাও। ভাইরা আমার, আব্বাদান আমার বলছেন শয়তান খুঁজে আনো। শয়তান কোথায় পাবে? ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন, ইমাম সাহেব হুজুর একটু বুদ্ধি খাটিয়েছেন, বলছেন মা শয়তান কোথায় পাবে ভাই, ও তো আমারও জানা নেই। বলছেন হুজুর জানেন আপনি ইমাম সাহেব, আপনি ছাড়া কে জানবে? ইমাম সাহেবরা সব জানে। ইমাম সাহেব যদি তাস খেলা হচ্ছে সেখানে কে দাঁড়ায়? ইমাম সাহেব সেখানে দাঁড়াচ্ছে কেন? তুমি ইমাম সাহেব লোক, ও তাস খেলছে দোষ নেই, ইমাম সাহেব দাঁড়াবে কেন? তুই এখানে তাস খেলা হচ্ছে, এর পেছনে নামাজ হবে না? সঙ্গে সঙ্গে ফতোয়া এক কারেন্ট ফতোয়া। ইমাম সাহেব যদি গিয়ে ঘোড়া ছাড়া দাঁড়িয়ে থাকে, সেই ইমামের পিছনে নামাজ পড়বে, বলবে ইমাম সাহেব সে মই যাত্রা থিয়েটার কিছু বাদ দেয় না, ওর পেছনে নামাজ হবে বাদ। আবার কত কত শয়তান আছে দেখেছেন, বড় বড় শয়তান ঘোড়া ছাড়া গিয়ে উজু করে বসছে, ঘোড়া ছাড়া গিয়েছে, যাত্রায় গিয়েছে, মই ছাড়া গিয়েছে, সেখানে কেউ নামাজ পড়ছে, পাক্কা নামাজি আছে। হারামখোর, ও মদ খাচ্ছে, ভোগ উঁচু করে খাচ্ছে, মদ খাচ্ছে, ভোগ উঁচু করে খাচ্ছে। বলছে এই উঁচু করছিস কেন? বলে গোপের পানি হারাম জানিস? গোপের পানি কি হারাম, তাই গোপ উঁচু করে কি খাচ্ছে? ওটা কি হালাল? তা ঘোড়া ছাড়াটা কি হালাল? তো হারাম। আর তুমি ওকে ওকে নামাজ পড়া চাল্লা দেখাচ্ছ? দেখো আমি কত বড় নামাজি। আমি ভাই মাঝে মাঝে শুনি আর হাসি। সেদিন চায়ের দোকানে একজন জানেন, চায়ের দোকানে, আল্লাহ মাফ করেন, আমি কিন্তু আপনাদের জন্য এরকম পায়ের উপর পা তুলে ফেরাউনের মতন বসেছে, সাদ্দাতের মতন বসেছে, সাদ্দাত বসতো, ফেরাউন বসতো, পায়ের উপরে পা দিয়ে বসে ঠ্যাং ঠ্যাং। তা সাদ্দাতের মতন ফেরাউনের মতন চায়ের দোকানে বসে ঠ্যাং নাচাচ্ছে, আর একটা বাঁ হাতে বিড়ি নিয়েছে, বলছে সেদিন আমি সব আলেমকে হারামখোর না, নাউযুবিল্লাহ মিনাশ শাইতানির। তার মতন যেই বলেছে আল্লাহ মাপ পাবে, সব আলেমরা হারামখোর। তাতে কিছু লোক বলছে হ্যাঁ ভাই তুই সামনাসামনি বলতে পারিস না, ঠিক বলিস। তাহলে ওরও গেল তো,
তা সব আলেম যদি হারামখোর হয় তো জানাজা পড়াবে কোন বাপ? সে হারামখোর তো তোর জানাজা পড়াবে। আল্লাহ পাক বলছেন উতুল্লিম বাদা যালিকা জানি। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, একজন এসে বলছেন এ মুহাম্মদ তোকে যদি নবী করবে তাহলে তোর বাপ মরে গেল কেন? তোকে যদি নবী করবে তোর মা মরে গেল কেন? নাউযুবিল্লাহ মিন যালিক। এই রকম যেই বলেছেন আল্লাহর নবীর চোখ থেকে ঝরঝর করে পানি আসছেন। বাচ্চা মারা গিয়েছেন একটা একটা করে, চারটে আল্লাহ ছেলে দিয়েছিলেন, এই চারটে ছেলেকে আল্লাহ তুলে নিয়েছেন, তোর বাচ্চাগুলো কেন মারা গেল? আল্লাহর নবী যেই চোখের পানি দেখতে পেলাম, আল্লাহ পাক বলছেন আমার হাবিব রে, ওর কথা শুনে আমার হাবিব তুমি দুঃখ পেও না, তোমার দুঃখ আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিব যে তোমাকে বলছে ওর বিরুদ্ধে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, আয়াত নাযিল করে বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। কি বলছেন? উতুল্লিম বাদা যালিকা জানিম। যেই বলেছে ও পাগলের মতো ছুটে গিয়ে বলছেন মা তুমি একবার বলো। কোরআন পাক আরবি ভাষা ওরা বুঝতে পেরেছে, গিয়ে বলছে তুমি বলো আমার বাপকে। মায়ের কাছে গিয়ে ছাড়া কেউ বলতে পারবে? মায়ের কাছে গিয়ে বলছে আমার বাপকে। বলছেন কেন? বলছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে বলেছে উতুল্লিম